সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মহালয়ার মধ্য দিয়ে। সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে নামে ভক্তদের ঢল। মন্দির পরিদর্শনে আসেন ভারত এবং নেপালের হাই কমিশনার সহ বিদেশি অতিথিরা। মহালয়ার মধ্য দিয়ে সূচনা হলো দুর্গাপুজোর দেবী পক্ষের। শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গার আগমনের প্রহরগোনা। আগামী 7 দিনের মধ্যেই শুরু হবে ষষ্ঠী পূজা। এভাবেই চণ্ডী পাঠ আর আরাধনার মাধ্যমে দেবীকে কৈলাস পর্বত থেকে মর্তে নেমে আসার আহ্বান জানান ভক্ত অনুরাগীরা। বসেছে দেবীর ঘট। মহালয়ার মাধ্যমে আমাদের মা দুর্গা মর্তে চলে এসেছে আমাদের মাঝে। তো মহালয়া প্রতিটা হিন্দুদের কাছে এক অন্যরকম অনুভূতি। এখানে সব অনুষ্ঠান আমরা দেখলাম, খুবই ভালো লাগছে। সকাল থেকে এসে মহালয়া দেখলাম, দুর্গা ঠাকুরের মহিষাসুরের নাচ দেখলাম, গান দেখলাম। ভোর 6টা থেকেই শুরু হয় ত্রিপিণ্ডি, শ্রদ্ধা ও তর্পণের আচার। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য জলার্ঘ্য দেন ভক্তরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শাস্ত্র ও চণ্ডীপাঠের মঙ্গলধ্বনিতে মুখরিত হয় মন্দির চত্বর। এদিকে দিনটিকে ঘিরে নিরাপত্তার কোনো কমতি রাখেনি পূজা আয়োজক কমিটি। যারা এই উপস্থাপনায় অংশগ্রহণ করেছেন, মা দুর্গা অসুর যার যার ভূমিকা পালন করেছেন, সবাইকে অভিনন্দন। এদিন ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন ভারত ও নেপালের হাই কমিশনার সহ বিদেশি নানান অতিথিরা। জানান তাদের অনুভূতির কথা। Transported to the level of divine in the company of Ma Durga. It is such an honor and privilege to be here to Dhakeshwari temple every time. And today it was more special because we got to see such a wonderful program on the occasion of Mahalaya, invocation of Goddess Durga for this Durga Puja this year. সব সংকট কাটিয়ে দেবী দুর্গা সবার মঙ্গল বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। ঢাকেশ্বরী মন্দিরে মহালয়া মানেই শুধু পুজো নয়, এ যেন বাঙালি হিন্দুদের ঐতিহ্যের আধ্যাত্মিক এক মিলন মেলা। আর এই মিলন মেলার মধ্য দিয়ে সূচনা হলো দেবী পক্ষের। এখন প্রতীক্ষা কেবল মা দুর্গার আগমনের। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।